আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, মেয়ে বন্ধুদের সাথে কথা বলা যাবে কিনা? আরেকটি বিষয় জানার বিষয় যে মহিলাদের শরীরে মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কিনা? তো ১ম যেটি জিজ্ঞাসা করা হলো যে মেয়ে বন্ধুদের সাথে কথা বলা যাবে কিনা? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজের ভিতরে আজকে মেয়ে বন্ধুর সব জায়গায় মেয়ে বন্ধু এবং ছেলেরা মেয়ে বন্ধু, মেয়েরা ছেলে বন্ধু, উভয় পক্ষের বন্ধু তারা বানায়। একটা কথা মনে রাখবেন যে বন্ধু থেকে যখন একদিন কথা বলতে কিন্তু আস্তে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায়। আর এর মাধ্যমে কিন্তু সবচেয়ে খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা বেশিই থাকে। এজন্য যদি যেকোনো বন্ধুর ভিতরে যদি খারাপ কাজ, খারাপ চিন্তা চেতনা, মন মানসিকতা যদি এমনটা বোঝা যায় যে আমার এই কাজটার কারণে আমি গুনাহের কাজে লিপ্ত হব। এছাড়াও তো কোনো পুরুষ এবং কোনো মহিলার সাথে যার সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে কথা বলা এবং তার সাথে দেখা দেওয়া এটা সম্পূর্ণ নাজেজ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেন, "ওয়ালা তাকরাবুজ জিনা।" যে তোমরা জিনার ধারে কাছেও যেও না, তোমরা জিনার নিকটেও যেও না। এখান থেকে খুব সতর্ক থাকা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আর, আর মেয়ে বন্ধু আজকে সচরাচর আমরা আ পাড়া-প্রতিবেশী এবং সামাজিক অনেকগুলো কথা শুনে থাকি আমরা। লোকেরা বলে যে আমাদের ধর্মের বোন, আমাদের ধর্মের ভাই এবং অনেক ধর্মের দোহাই দিয়ে অনেক কথা বলে থাকি। এতে করে দেখা যায় সমাজের ভিতরে প্রত্যেকটা ঘরের ভিতরে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজে একে অপরের সাথে একেবারে ফ্রিলি দেখাশোনা করে ফ্রিলি তারা একে অপরের সাথে দেখা দেয়। মেয়ে পুরুষের সাথে, পুরুষ মেয়ের সাথে কেউ কোনো এটা যে আমরা আজকে গায়ে নেই না এবং এটাকে আমরা গুনাহ বলে গুনাহ মনে করি না। একটা জিনিস মনে রাখবেন, যার সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন, যার সাথে যার দেখা দেওয়া হারাম, যার সাথে যার দেখা দেওয়া নাজায়েজ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, অবশ্যই সে তার সাথে দেখা করতে পারবে না। সে যে হোক না কেন। এটা আমাদের খুবই সচেতন থাকতে হবে। আজকে সমাজের ভিতরে মেয়ে বন্ধুর কোনো অভাব নেই। আমাদের দেখা যাচ্ছে পাড়া-প্রতিবেশী কত ধরনের আমরা ভাবি বানিয়ে থাকি। ধর্মের ভাবি, ধর্মের বিভিন্ন ধরনের ধর্মের দোহাই দিয়ে আমরা নাম বলে থাকি। এটা কখনোই নয়। এটা দিয়ে ধর্মের নাম বলে যে জায়েজ হয়ে যাবে অথবা হালাল হয়ে যাবে, এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা এবং এটা সম্পূর্ণ নাজায়েজ। এখান থেকে আমরা সতর্ক হওয়ার জন্য খুবই চেষ্টা করব এবং সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আর যার মাধ্যমে যেটার মাধ্যমে আমাদের জীবনের শেষ মুহূর্তে যখন আমরা কবরে চলে যাব, যেটার জন্য আমাদের জাহান্নাম হবে, অবশ্যই জাহান্নাম হবে। জাহান্নামে যাওয়ার জন্য যে সকল গুনাহ, এই গুনাহ থেকে প্রত্যেক ব্যক্তি এবং নিজে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান